শালিকপুর গ্রামটা খুব শান্ত। চারিদিকে ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর দূরে একটা ভাঙা রাজবাড়ি। লোকজন ওই বাড়িটার নাম নেয় না সহজে। সবাই শুধু বলে, ওই পোড়া বাড়িটার দিকে যাস না। শোনা যায় প্রায় 30 বছর আগে সেখানে আগুন লেগেছিল, পুরো রাজবাড়ি পুড়ে যায়। কিন্তু সেই রাতে যারা ভেতরে ছিল তাদের কেউ বের হতে পারেনি। তারপর থেকে বাড়িটা ফাঁকা, কেউ যায় না। একদিন শহর থেকে আসা 3 বন্ধু, রায়হান, সজীব আর ইমরান, এই গল্প শুনে হেসে উড়িয়ে দেয়। রায়হান বলল, ভূত টুত কিছু না, চল রাতেই গিয়ে দেখি। গ্রামের এক বৃদ্ধ অনেক বোঝালো, বাবা সূর্য ডোবার পর ওই জায়গায় যেও না, ওই বাড়ি এখনো জেগে আছে। কিন্তু তারা শুনল না। রাত 10টা 3 জন টর্চ নিয়ে পৌঁছে গেল রাজবাড়ির সামনে। ভাঙা গেট, কালো দেয়াল, পোড়ার দাগ এখনও দেখা যায়। ভেতরে ঢুকতেই এক অদ্ভুত গন্ধ, পুরনো ধোঁয়া আর পচা কাঠের। সজীব বলল, দোস্ত একটু অদ্ভুত লাগছে। রায়হান হেসে বলল, হ্যাঁ নাটক করিস না। তারা ভেতরে এগিয়ে গেল। হঠাৎ ওপরতলা থেকে একটা শব্দ এলো, ঠক 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 ঠক। 3 জন কিছুটা থমকে গেল। ইমরান বলল, ওপরে কেউ আছে নাকি? রায়হান বলল, চল দেখে আসি। তারা সিঁড়ি দিয়ে উঠতে লাগলো। সিঁড়িটা অর্ধেক ভাঙা, প্রতিটা পা ফেলতেই কড়কড় শব্দ। ওপরে উঠে তারা দেখলো একটা বড় হলরুম, সব ফাঁকা, কিন্তু ঘরের মাঝখানে একটা দাগ, যেন কিছু পুড়ে কালো হয়ে আছে। সজীব ফিস ফিস করে বলল, এই জায়গাটাতেই হয়তো আগুন লেগেছিল। ঠিক তখন হঠাৎ একটা ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। তাদের টর্চগুলো একসাথে নিভে গেল। পুরো অন্ধকার। অন্ধকারের মধ্যেই কেউ যেন ধীরে ধীরে হাঁটছে। 3 জনের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবার উপক্রম। রায়হান বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ একটা কণ্ঠ শোনা গেল, খুব শুকনো, পোড়া গলার মতো, এতদিন পর কেউ এলো। 3 জন জমে বরফ হয়ে গেল। ইমরান কাঁপা গলায় বলল, চল নিচে যাই। কিন্তু তারা নড়তে পারছে না, যেন পা মাটিতে আটকে আছে। ধীরে ধীরে অন্ধকারের ভেতর কিছু একটা দেখা যেতে লাগলো। একজন মহিলা, পুরো শরীর পোড়া, চুলগুলো পুড়ে গিয়েছে, কিন্তু চোখ দুটো জ্বলছে। সে ধীরে বলল, আমরা তখন বের হতে পারিনি। আগুন চারদিক থেকে ঘিরে ধরেছিল, কেউ দরজা খুলে দেয়নি। তারপর সে হঠাৎ চিৎকার করে উঠল, তোমরা কেন এখানে এসেছো? হঠাৎ চারপাশে আরও কণ্ঠ, শিশু, পুরুষ, নারী, সবাই একসাথে কাঁদছে, বাঁচাও বাঁচাও। 3 জন চিৎকার করতে লাগলো, কিন্তু শব্দ বের হচ্ছে না। হঠাৎ সব শান্ত। টর্চ আবার জ্বলে উঠল। ঘর ফাঁকা, কেউ নেই। তারা দৌড়ে নিচে নেমে গেল। বাড়ি থেকে বের হয়ে দম নিতে লাগলো। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল রাজবাড়ির সামনে 3 জোড়া জুতা পড়ে আছে, কিন্তু রায়হান, সজীব, ইমরান, তাদের আর খুঁজে পাওয়া যায়নি। সেদিন থেকে মাঝে মাঝে রাতে পোড়া রাজবাড়ির ভেতর থেকে শোনা যায় 3টা নতুন কণ্ঠ, বাঁচাও